বর্ষাকালে ফিল্ডের মধ্যে পানি জমা হয়, এখানে বাচ্চাদেরকে নিয়ে অ্যাসেম্বলি করার সমস্যা। পানি জমা হয়, এই জন্য অ্যাসেম্বলি করানো যায় না, বাচ্চাদেরকে পিটি করানো যায় না, বাচ্চারা খেলাধুলা করতে পারে না মাঠে। সুপ্রিয় দর্শক, সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমি এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1960 সালে, অর্থাৎ এই বিদ্যালয়টির বয়স এখন চলছে 65 বছর। এই বিদ্যালয়ে পরিচালনা করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার কর্মরত শিক্ষকগণ, সেই সঙ্গে এই সকল সমস্যার যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করবে তাহলে কী সফলতা বা কী সম্ভাবনা আছে এই বিদ্যালয়কে ঘিরে তা আমরা শুনবো। আর এই বিষয়ে সরাসরি কথা বলবো এখানকার সম্মানিত শিক্ষক মহোদয়দের সঙ্গে। সমস্যা আছে, আমি মুসলমান উম্মি জোহরা আক্তার, সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রাচীরের কাজ শুরু হয়েছে 2 বছর হলো, এখনও পর্যন্ত প্রাচীরের কাজ অসমাপ্তই রয়ে গেছে। আর স্কুলে বর্ষাকালে ফিল্ডের মধ্যে পানি জমা হয়, এখানে বাচ্চাদেরকে নিয়ে অ্যাসেম্বলি করার সমস্যা। পানি জমা হয়, এই জন্য অ্যাসেম্বলি করানো যায় না, বাচ্চাদেরকে পিটি করানো যায় না, বাচ্চারা খেলাধুলা করতে পারে না মাঠে, কাদা হয়ে থাকে, স্কুলে ফিল্ডের মধ্যে ঢুকতে পারে না বাচ্চারা, বিভিন্ন রকম সমস্যা। আমি মুসলমান নাদিরা আক্তার, সহকারী শিক্ষক এই সিদামহাট স্কুলে আছি। আমাদের স্কুলে আসলে শিক্ষক সংখ্যা, আমাদের এক শিফটের স্কুল, স্টুডেন্ট হচ্ছে 230 জন। তো আমরা 6 জন টিচার। দেখা যায় অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে, হেডপোস্ট ফাঁকা, মনে করেন 6 জন টিচারের এক শিফটের স্কুল চালানো আমাদের জন্য আসলে সমস্যা। সহকারী শিক্ষক, সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলুফার ইয়াসমিন বলছি। আমাদের এই গাছটি অত্যন্ত পুরনো একটি গাছ। এই গাছের গোড়া থেকে পচন ধরে ধরে গাছের ভিতরটা খেয়ে গেছে। এত ঝুঁকিপূর্ণ একটি গাছ, মাঠে থাকা শিক্ষক তারপরে শিক্ষার্থীদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করার জন্য আমরা অফিসে আবেদনও করেছি 2 বার, কিন্তু এই গাছটি নিয়ে কোনো কার্যক্রম করা হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক স্টুডেন্টদের জন্য। যে কোনো সময় বৃষ্টি বাতাসে আমাদের বিদ্যালয় ভবনেরও ক্ষতি হতে পারে, কোনো শিক্ষার্থীর প্রাণও চলে যেতে পারে। এটা অনেক বড় ভয়াবহ একটা সমস্যা। আমি সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক সঞ্জিদা রাহা। আমি আমার বিদ্যালয়ের কিছু সমস্যা নিয়ে কথা বলছি। তো আমি কথা বলবো প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে। আমার বিদ্যালয়ে র্যাম্প দেওয়া হয়েছে, তো মাটি ভরাট না থাকার কারণে আমার এই প্রতিবন্ধী বাচ্চারা র্যাম্প দিয়ে ওঠানামা করতে পারে না। এবং পাশেই একটা গর্ত আছে, যে বৃষ্টি আসলে পানি থাকে, এদিক দিয়ে বাচ্চারা যাতায়াত করে। তো দেখা যায় যে বর্ষার দিনে কোনো বাচ্চা পড়ে গিয়ে বিপদ হতে পারে। তো মাটি ভরাটটা খুব প্রয়োজন। মাটি ভরাটটা হলে আমার বাচ্চারা যাতায়াত করতে পারবে এবং বাউন্ডারি প্রাচীরটাও আমার হয়ে যাবে। আর এই রিংয়ের ব্যবস্থাটা যদি করা যায়, পিছনে টয়লেটের রিংগুলো, এই স্ট্যান্ড আমাদের স্কুলে 3 বছর আগে করা হয়েছে। পতাকা স্ট্যান্ডটা প্রাচীর না থাকার কারণে বাইরের ছেলেপেলেরা বিকালবেলা এসে খেলে এবং এই পতাকা স্ট্যান্ডটা নষ্ট করে ফেলতেছে ভেঙে চুরে। আর পাশে আমার স্কুলে এখানে পুরাতন একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে টিনগুলো সব পুরাতন হয়ে গেছে, ঝড় বৃষ্টি হলে টিনগুলো সব খুলে আসার একটা সম্ভাবনা আছে। আর এখানে একটা বাচ্চা এর আগে ওখানে উঠছিল, ওখান থেকে উঠে পড়ে গেছে, পায়ে সমস্যা হয়েছে। এটা সংস্কার করলে আমার মনে হয় যে ভালো হতো এবং স্কুলের স্টুডেন্ট বেশি ক্লাস করা যাইতো, বিভিন্ন প্রোগ্রামগুলো ওখানে করা যাইতো, হলরুম হিসেবে ব্যবহার করা যাইতো। আর পাশে আমার যে ওয়াশগুলো, আমাদের স্কুলটা অনেক পুরাতন স্কুল, কিন্তু ওয়াশগুলো উন্নত ওয়াশগুলো নাই। যে ওয়াশগুলো আছে স্টুডেন্ট এবং টিচার সংখ্যা অনুযায়ী অনেক কম। এখানে আরও উন্নত মানের ওয়াশগুলো দেওয়া প্রয়োজন আমি মনে করি। আমি হব, এটা কি হবে?
এটি হচ্ছে চতুর্থ শ্রেণী। এখানে 45 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত রয়েছে 36 জন। উপস্থিতি সন্তোষজনক এই বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি কর্তৃপক্ষ দৃষ্টি দেয় এবং এগুলো সমাধান করে তাহলে আমাদের স্কুলে আমার মনে হয় যে লেখাপড়ার মান উন্নয়ন, টিচারের যে স্বল্পতা এটা যদি বৃদ্ধি করে তাহলে স্কুলে লেখাপড়ার মান উন্নয়ন করা সম্ভব, রেজাল্ট ভালো করা সম্ভব, বাচ্চাদেরকে আরও সামনের দিকে আরও বেশি সময় দিয়ে আরও লেখাপড়া করে স্কুলে উন্নতি করা যাবে। আর স্কুলে আরও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করলে স্কুলের পরিবেশ আরও সুন্দর হবে, বাচ্চারা স্কুলের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং ওয়াশ ব্লকের যে সমস্যা এই ওয়াশ ব্লক যদি আরও মানে ভালো উন্নত মানের ওয়াশ ব্লক দেওয়া যায় এবং বাচ্চাদের তুলনায় যে অনেক কম, দুটো শুধু ওয়াশ ব্লক অনেক পুরাতন এবং স্বাস্থ্যসম্মত যদি ওয়াশ ব্লক দেওয়া যায় তো বাচ্চাদের স্বাস্থ্যের দিক দিয়েও অনেকটা আর কি ভালো হবে। বিদ্যালয়ের প্রাচীরের কাজটা তো থমকে আছে, এই কাজটা যদি দ্রুত গতিতে সমস্যার সমাধান করা যায় এবং স্কুলে যদি গেটের ব্যবস্থা করা যায় প্রাচীরের সঙ্গে তাহলে আমার মনে হয় যে স্কুলটা সারাদিন সংরক্ষণে থাকবে এবং স্কুলের যে জিনিসগুলো নষ্ট হয় প্রাচীরের কারণে বাইরের ছেলেপেলেরা বা বাইরের লোকজন যেভাবে নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, জিনিসপত্র স্কুলে নষ্ট করে, বিদ্যালয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।